أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইবাদতের সার হলো বিশ্বাস। যে কারণে ইবাদত নষ্ট হয়ে যায় তার নাম হলো শিরক। বিশ্বাস নাই, একাগ্রতা নাই, খুলুসিয়ত নাই, ওই ইবাদত আল্লাহর কাছে যাবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। এই কুরবানি করি, এই গোশত, এই চামড়া, এই রক্ত কিছুই আল্লাহ পাক নেন না। আল্লাহ পাক নেন কি? আল্লাহর কাছে পৌঁছায় কি? মনের, হৃদয়ের তাকওয়া, পরহেজগারি, একাগ্রতা এবং খুলুসিয়ত, পরিশুদ্ধতা, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হবে যদি শিরক থেকে মানুষ হেফাজত না হয়। ইবাদতের সার হলো বিশ্বাস। আর ইবাদত, সমস্ত ইবাদত নষ্ট হবে সেটা একটাই কারণ, সেটা হলো আশিরক। ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাঈদ। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরক থেকে হেফাজত হতে হবে। প্রতিনিয়ত কথায়, কাজে, সব জায়গাতেই আমরা শিরক করি। ছোট শিরক, বড় শিরক, শিরকে খফি, শিরকে জলি, হাকিকাতুর শিরক, কথায়, আচার আচরণে, সকল বিষয়ে ইবাদত করি, জিকির করি, নামাজ পড়ি, দান করি, কোরবানি করি, রাস্তাঘাট করি, ব্রিজ করি, কালভার্ট করি, সব কিছুর মধ্যে শিরক আছে, শুধু মনের নিয়তের হেরফেরের কারণে। যদি বলেন যে ইস ডাক্তার সাহেব আমার বাঁচাইল, তাহলে এটাও একটা কথা শিরক হইল। আল্লাহ বাঁচাইছেন, আজকে সে আমার ওসিলা। ওষুধ তো আল্লাহই বানাইছেন, এই ব্রেন তো আল্লাহ পাকি দিছেন। পিতা মাতা, উস্তাদ, বুজুর্গ ব্যক্তি, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, মায়ের দ্বারা কবুল করেন, পিতার দোয়া কবুল করেন। তাদের দোয়ার উসিলায় অনেক কিছু আপনার হতে পারে, কিন্তু দেন কি? পিতা তো দেন না, মাতা তো দেন না, পীর তো দেন না, শাইখ তো দেন না, ইমাম সাহেব তো দেন না, দেন তো আল্লাহ। দেন তো আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যদি আমার নিকটে আসতে চাও, ভালো আমল করো, আমলে সলেহা করো, আমার ইবাদত বন্দেগীর মধ্যে কোনো শিরক করো না, তাহলে তোমরা আমার কাছে আসতে পারবে না। ইবাদতের শিরক কি? এক ব্যক্তি আসলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করি, ভালো লাগে, মানুষ আমার প্রশংসা করে, ভালো লাগে, আমি চাই মানুষ আমাকে প্রশংসা করুক, আমার ভালো বলুক। আয়াত শিরক নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন, এটা একটা শিরক। সমস্ত ক্রেডিট কার? প্রশংসার মালিক কে? এ ধন সম্পত্তি বানাইছেন কে? তোমার জীবন দিলেন কে? সমস্ত কিছু হলো মহান মাবুদের। অতএব তোমার যাহা কিছু করা তোমার প্রশংসার জন্যে না, আল্লাহ রাসূলের জন্যে। ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যে তোমার কোনো প্রশংসা,
তুমি আমাকে ভালো বলবে, এই জন্য কোনো কিছুই আমি তোমার জন্য করি না, শুধু মহান মাবুদ আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। নিয়তের পরিশুদ্ধতা, অন্তরের খলুসিয়াত, শিরক থেকে হেফাজত, হালাল রুজি, এগুলো সব হলো ইবাদত কবুল হওয়ার হলো পূর্ব শর্ত। অনেক ইবাদত করি, তালাশ করে পাওয়া যায় না। বাজার করতে গেলাম, এখন খালের নিচে যদি সিঁদড়ি থাকে অনেক সদাই কিনা যাবে, কিন্তু খালের নিচে ব্যাগের মধ্যে সিঁদড়ি থাকার কারণে সব পড়ে যাবে। বাড়িতে এসে দেখবেন যে চাইলো নাই, ডাইলো নাই, কিছুই নেই, রাঁধবেন কি দিয়া? এটা হলো সাংঘাতিক একটা জিনিস। এটা এমন কিছু করা যাবে না যেটা দেখে মানুষ আপনাকে বলবে লোকটা খুব বুজুর্গ ব্যক্তি, বড় একটা তসবিহ নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে দেউ কত বড় কাবিল, অনেক বড় তসবিহ। ওটা তো সামলে রাখার কথা, এটা গোপনে রাখে। আপনি কি বলেন না বলেন, আপনার তো ভালোবাসা, অন্তরের প্রেম তো আল্লাহর সাথে, ওটা জাহির করবার জানকে। আপনার বাসর ঘরে গিয়েছিলেন, আপনি আপনার বিবি, দরজা খোলা আসলো না, না আটকা আসলো? জানলা খোলা না আটকা? দুনিয়ার একটা মানুষের সাথে প্রেমের আলাপ করবেন, তা দিয়ে জানলা আটকাইছিলেন। আর আল্লাহর লগে প্রেম ভালোবাসা করবেন, আপনি মানুষের জাহির করতেছেন, আপনি তসবিহ দেখাইতেছেন, আবার জিকির খুব ঢুলা ঢুলা করে, দেখ কি পরিমাণ জিকির আমি করি। আস্তে করো, গোপনে করো। একসাথে মিলা যখন করো তখন সবাই জুড়ে করো, একা একা যখন করো গোপনে করো, বুঝতে যেন না পারে, দেখতে যেন কেউ না পারে, গোপন রাখো। যত গোপন রাখবা তত তোমার এটা বাড়বে, আর যত বেশি প্রকাশ করবা খোলা দোয়া হইয়া যাবে, উড়ার পাইবা না ওরা। এই জন্য তো যে কবি লেখছেন, কবি নজরুল লেখছেন কি, তোমার নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখি, খোদা লুকিয়ে যেন রাখি, সঙ্গোপনে মনে মনে, সঙ্গোপনে মনে মনে, তোমায় যেন ডাকি খোদা লুকিয়ে যেন রাখি। মস্তানা যে নেশার ঝোঁকে, নীরব উদাস দুঃখ শোকে, আমি যেন, এই যে কথাগুলো বলছে তার হিসাবপত্রগুলি, এগুলো কেন? এই তসবিহ লুকিয়ে রাখি, আর আপনি জাহির করতেছেন, দেয় তসবিহ। তসবিহ দেখান যাবে না, জিকির ইবাদত বন্দিকে দেখান যাবে না। সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা, তোমার নামের আবিহায়া, মিটাকে মনের জ্বালা, মাটির খেলা সাঙ্গ হলে তখন যেন যাই গো চলে, আল্লাহ আল্লাহ বলে, আমার পরাণ পাখি খোদা, আমার পরাণ পাখি, তোমার নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখি। আর আমি আমার প্রকাশ করতেছি, এটার সম্মান থাকবে, ওটা গোপন করেন। কি ইবাদত করেন, কি জিকির করেন জানান কেন মানুষ? লা ইহসালুল ইলমু যাহিরু ইল্লা বিবাহসিন ওয়া লা ইহসালুল ইলমুল বাতিনু ইল্লা বিসুহবাতিন। সোহবত ইখতিয়ার ছাড়া এটা হবে না, জাহির ইলম বহস ছাড়া পারবো না। আধ্যাত্মিক জগতে যা, এটা খুব গোপনের একটা জিনিস। কাজে মানুষে শুনুক, মানুষে জানুক, আপনার প্রশংসা করুক, এটা হলো শিরক। আমি বলি এটা সূরা কাহাফের মধ্যে আছে,
সূরা কাহফের শেষের দিকে আছে, আপনারা পড়ে দেখেন। এটা কাজে সবচেয়ে বড় ইবাদত হলো শিরক পরিহার করা। সবচেয়ে বড় ইবাদত হলো শিরক পরিহার করা। যেই ব্যক্তি মান সাল্লা ইউরাই, আমান সামা ইউরাই, আমান তাসাদ্দাকা ইউরাই ফাঁকা 10 টাকা। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি নামাজ পড়লো দেখানোর জন্য, দান করলো দেখানোর জন্য, রোজা রাখলো দেখানোর জন্য, ফাঁকা 10 টাকা, সে শিরক করলো। হাসরের ময়দানে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি ব্যভিচার চুরি করে থাকে, শিরক তো করে নাই, আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। এই শিরক সবচেয়ে বেশি হয় পীর মুর্শিদ, পীর বুজুর্গ, দরবার এবং যতগুলো এই যে উরুস টুরুস আছে, এই সমস্ত জায়গায় শিরক বেদাতগুলি সবচেয়ে বেশি হয়। এবং এইটার কারণে মানুষের আমলগুলি বরবাদ হয়ে যাবে। এটা খুব সাবধান এবং খুব খুব হুঁশিয়ার। নিয়তের একটু এদিক সেদিক কারণে মানুষের মধ্যে এই গুণাগুলি কিন্তু এসে যায়। আমল করা এক জিনিস, আমল করার আগে আমল করার জানতে হবে। সেটা হলো সর্বপ্রথম কেমনে আমলটা করবেন। কোরবানি দিতে হবে গরু, কেমনে কোরবানি দিবেন? ঠ্যাং কাইটা না পেট কাইটা না পিঠে খুব দিয়া? গলা কাইটা কোরবানি দিতে হবে, জানতে তো হবে। এটা কাই আবাদত, কাই নামাজ পড়ি, ঠিক আছে পড়লাম, ও নামাজ পড়ে আমিও না, আমার চাচা নামাজ পড়ছে আমি নামাজ পড়লাম, তিনি কই বুঝিটা পদ্ধতি জানতে হবে। দাঁড়াও, কার সামনে দাঁড়াইলা? মহান মাবুদের সামনে দাঁড়াইলা। সোজা হও, বেকাতারা জীবন সোজা করে দাও, মাথা নত করো, আরো নিচা হও, সেজদা করো। আল্লাহ বলেন একবারে আমার কাছাই চা গেলা। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ। যদি সেজদা করো এই পৃথিবীর বুকে খুলুসিয়ত নিয়ে হাসরের ময়দানে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পায়ে সেজদা করে করে জান্নাতে যাবে, এই সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা সেজদা করলো না, নামাজ পড়লো না, ফালা ইস্তাতিউন, ওদিন তারা সেজদা করার ক্ষমতা হারিয়ে ফেলবে। নামাজে দাঁড়িয়ে গেলেন মহান মাবুদকে সামনে নিয়ে, এবার রুকু, এবার সেজদা। কিভাবে কি নিয়তে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেন আপনি আল্লাহকে দেখেই রুকু দেন, দেখেই সেজদা করেন, দেখেই নামাজ পড়েন যেন। যদি তা না হয়, নিয়ত করেন আল্লাহ তো তোমারে দেখে। এই খেলে খেলে চলবে। নামাজের হাকামার কান ফরজ তো আছে, ওরা তো পালন করবে, কিন্তু কি খেলে নামাজ পড়লেন? ওই খেল যদি ঠিক হয়, খুশু খুশুর সাথে নামাজ হয়ে যাবে, ইতমিনানি কলবের মধ্যে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার সারা জীবনের সমস্ত ইবাদত বন্দিগিগুলি যদি বরবাদ হয়ে যায়, আর আমার জীবনের 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করে থাকেন, তা আমি ওমর হাসরের ময়দানে আমার মাফের জন্য কাফি হয়ে যাব। নামাজের মতো নামাজ একবার পড়লে কবুল যদি হয়, পেলেই কাম। কত বছর ধরে নামাজ পড়তেছি, নামাজে কথা কইল না। 30 বছর হয় সেজদা দিতেছে আল্লাহরে, আল্লাহ তুই পর্যন্ত কইল না যে হ্যাঁ তোর সেজদা হয়েছে, তোর নামাজ হয়েছে। নামাজ কবুল হওয়ার অর্থই গুনাহ অপরাধ থেকে সে হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে সমস্ত অশ্লীলতা থেকে, ফাহেসা থেকে হেফাজত করবে। বোঝা গেল যে ওই নামাজ ঠিক মতো হয়েছে। সুবহানাল্লাহ। এক সাহেব আসলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে তো নামাজও পড়ে, চুরি সব কিছুই করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক বলেন যে নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে ফিরে আনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে নামাজ পড়তে দাও।
পড়তেছি, কিছুদিনের মধ্যে সব খারাপ জিনিস তার থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ। দুই বেলা জিকির, জিকির তো দুই বেলা না, জিকির হলো হর হামেশা। যতক্ষণ পর্যন্ত স্পন্দন চলে, এক্সপানশন চলে, নিঃশ্বাস টানে, নিঃশ্বাস ছাড়েন, নিঃশ্বাসের মালিককে, নিঃশ্বাস টাইনা নেন তার মালিককে। কি টাইনা নিলেন? অক্সিজেন। আবার ছাড়লেন কি? কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেনের মালিক, কার্বন ডাইঅক্সাইডের মালিক। নিঃশ্বাস টানছিলেন, আটকে গেছে ভিতরে, ছাড়তে পারেন নাই। আমি তার প্রমাণ এই জায়গা। টানছিলাম নিঃশ্বাস 4 রাকাত নামাজে, ফরজ নামাজ আর পড়তে পারিনি, আর দ্বিতীয়বার ছাড়তে পারিনি আমি আর। পরে নামাজ বাদ দিয়ে থুয়ার পরে একটা ট্যাবলেট জিবানিসিড দিয়ে এখান থেকে গাড়ি চালিয়ে বাডিম হাসপাতালে যাই। ওই সময় সাইদি সাহেব হাসপাতালে ছিলেন। পরে আমাকে 2 বারই দেখতেছে আমার বেডে। তখন জানি যে নিঃশ্বাস ছাড়া যায়, নিঃশ্বাস টানাও যায় না। এই জন্যে নিঃশ্বাসের মালিক আল্লাহ। তুমি ইচ্ছা করলে ছাড়তে পারবে না, ইচ্ছা করলে টানতে পারবে না। কাজে টানতে আল্লাহ, ছাড়তে হোক আল্লাহ, হোক টানতে আল্লাহ, ছাড়তে হোক। জিকিরের উপরে যেন তোমার জীবন চলে যায়। গল্প করার টাইম কোন সময়? গল্প করার তো সময় নাই। গল্প করার জন্য একটা দিনের অপেক্ষায় থাকেন। সেই দিন, যেদিন হলো আল্লাহ পাক জান্নাতে হুরদের সাথে আপনাদের বিয়ে দিয়ে দিবে। ওয়াজ কি মেয়ালে শুনতেছে নি? এই মাইক সাউন্ড কমাই দিস আপনার। ওই দিন যত গল্প করার কইরেন। দুনিয়াতে বাঁচা থাকতে এত গল্প গুজব, এই দোকানে নাই, এটা ওটা, এত সময় নষ্ট করতেছেন কেন? এই সময়টা জিকির করলে আমল বাড়বে না? আমলের পাল্লা ভারী হবে না? চোখের সামনে আজকে একজন চলে গেলেন, চোখের সামনে। রাজা পরীক্ষার যে তার ট্রিপল ভেসেলস হার্ট ডিজিজ, অর্থাৎ 3টাই তার হলো একবারে লাস্ট পর্যায়ে। মাথার মধ্যে ব্লক 100%, আরেকটা হলো 99%। এখানে কোনো রিং চলে না, ডাইরেক্ট অপারেশন করতে হবে। আমি রাজুকে বলছি যে সাবধান, যদি পেইন উঠে, হার্ট ব্যথা যদি উঠে, হাসপাতালে নেওয়ার সময় কিন্তু হবে না আপনার। আপনি কিন্তু মানে খাড়াই রয়েছেন মৃত্যুর উপরে, একটু দেরি করেন না। আমার মনে হয় যে 7 দিন 10 দিনও গড়ো নেই, আরো তাড়াতাড়ি দরকার ছিল। সকালে পেইন উঠছে, আমি শুনছি রাত 11:30টার সময় আমারে ফোন দিচ্ছে। তারপরে হার্ট ফাউন্ডেশনে যাইতে বললাম, গেছে কথা ঠিক, কিন্তু 2 বার স্ট্রোক করে সারছে এই ফাঁকি। নিতে নিতে ইমার্জেন্সিতে ঢুকাইছে, শেষ। এতে আজকে মারা গেল রাজু। এখানে সকাল এটা কি বিশ্বাস হয় না? এটা মনে সত্য কিনা? সত্য। কবর সত্য, হাসর সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, সব সত্য, মিথ্যা কিছুই নেই। মিথ্যার পিছনে গোটা বিশ্ব পৃথিবী ঘুরতে পারে, আমি আপনি কেন ঘুরব? অতএব এটা কিন্তু সত্য। টাইম লস করা যাবে না, টাইমের সময় খাটাই দিতে হবে। নিয়ত করবেন, সময়কে কান ধরে খাটাই দিবেন। আল্লাহু আকবার। সময় বুঝুক মাসের কয়দিন। আল্লাহ আল্লাহকে হাত পাবার। এরপরে যখন দুনিয়ার জীবন চলে যাবে অনন্তকাল, কবরের জীবন অনন্তকাল। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া যদি হয়, 10টা দুনিয়াকে যদি সরিষার দানাতে ভরে দেওয়া যায়, একটা পাখিকে যদি নির্দিষ্ট করা হয় যে ওই পাখিটি 500 বছর পর পর একটা করে সরিষার দানা নিয়ে যাবে, কোনো একদিন
এই 10 দুনিয়ার সমান শস্যদানা কোনো একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের কবরের জীবন আরম্ভ হলে কোনোদিন শেষ হবে না। এটা হলো অনন্তকাল, অনন্তকাল চলছে। কবে আর দেখা হবে, কবে দেখা হবে, কবে হিসাবপত্র হবে, এটা আর সেই খেয়াল আর সেটা হবে না। আর এটা অতএব যে চলে যায় তাকে দেখে 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 শিক্ষা নিতে হবে। মানুষের মনটা এমন যে বলবে যে অমুকে মারা গেছে, ওইটি মরবো, এরপর ওর চাষা মরবো, বাড়ির ব্যক্তি মরে ছাপাবো, আমি মরুম না। মনকে প্রশ্ন করে, মন তুমি মরবা না? মন উত্তর দেবে, হ্যাঁ মরবা। কই যাইবা? কবরে। এখন জিকির করো না কেন? কই এমনি এমনি। কয় এখনো ঠিক হইল না? কয় পরে ও মানি। এরপরে জ্ঞান বলে ঠিক হইবা। এমন একজন আসতেছে টেটা নিয়া, যে তোমার ভিতরে ঢুকে তোমার ভিতরে রুহটাকে ছিন্ন ভিন্ন করে সে টেনে নিয়ে যাবে। বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মরা দেহটে পড়ে থাকবে মাটির উপরে। এই চোখের পলক, হাতের স্পন্দন জনমের মতো স্তব্ধ হয়ে যাবে। আর কথা বলার বক্সতে আর থাকবে না। তখন তোমার কেমন হবে? কেমন হবে সেই দিনটা? কেমন হবে সেই সময়টা? কেমন হবে সেই ক্ষণটা? যেদিন তুমি বুঝতে পারবে একমাত্র কথাই শুধু বলতে পারবে না। ওই জীবনটা তখন এমন একটা ক্রিটিক্যাল মুহূর্ত, কথাই শুধু বলতে পারবে না, সব কিছু জানবে, সব দেখবে। আর এই যে হবে, একবারই হবে, দ্বিতীয়বার আর মরণ হবে না। যেই দেশে গেলে মানুষ চিঠি লেখে না, যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, যে দেশে গেলে মা বোনের হাতের চুরি খোলা যায়, গলার চেন খোলা যায়, ওই দেশের নাম হলো কবর। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। একবারই গেলা, আর কিন্তু ফেরা হবে না। পেপারের মধ্যে লেখা থাকে অমুকে চলে গেলেন না ফেরার দেশে, আর নাকি ফিরবো না, কোনোদিনই আর ফিরবো না। সেই কথাগুলি যুগ যুগ ধরে নবী রসুল, এরপরে সাহাবা, তাবিন আজমাইন, আরও যারা আছেন ডাক দিয়ে গেল, স্মরণ করে গেল। আমি আপনি শুধু স্মরণ থেকে বিচ্যুতি আমাদের ঘটে গেল। আর প্রতিনিয়ত শয়তান শুধু খালি সারা দিন রাত শুধু খালি কুমন্ত্রণা দিচ্ছে, সাবধান, হুজুরে যতই ওয়াজ করুক এত তাদের মরবি না, মেলাই পরে এখনো বিয়া শাদী করার খরচ নেই, মরণগর কিসের রে? এইগুলো হলো শয়তান গেলে কুমন্ত্রণা দেয়। 90 বছরের বুইরা মরণ পাইসা রয়েছে, আবিয়া তো জুয়ান পোলা মরে গেছে না? আমাদের মানিকগঞ্জ কয়জন মারা গেল না? বিয়েই তো করে নাই। অথচ 85 বছরের বৃদ্ধ মানুষ কিন্তু এখনো বাচ্চা আছে। কেরা আগে মরবো, কেরা পরে মরবো, তোমার কি খবর দিচ্ছে? ঠিক জিবরাইল ফেরেশতা, তুমি জানো সেটা। রিপেন্ডানি ফর টুমরো ইট মেবি টুলে, এই মুহূর্ত থেকে তুমি সাবধান হয়ে যাও। অতএব আসর মানিকগঞ্জ দরবার শিল্পের পক্ষ থেকে এই যে সামনে দেখেন অমুকে যায় তমুকে যায়, কোন একদিন এমন হবে মানুষও বলবে তুমি নাই, তোমার একদিন যাওয়ার পালা হয়ে যাবে। রাজা একদিন একটা ওয়াজে কইছিল, এই ওয়াজটা আমি মনে রাখছি, যে এক বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, এক বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, খালি হাতে যায় নাই, জিলাপি নিয়ে গেছে। তারপরে বাড়িতে গেছে, যাওয়ার পরে বন্ধু কইছে যে ভাই বসো, তুমি আনছো, তোমারে থুয়া খাই কেমনে? পরে করছে কি, নতুন গামছা চলে, গামছার মধ্যে ওই প্যাকেটের জিলাপি সব ডালছে, ডাইলা সাথে আসলে এক নারকেল গাছের মধ্যে বাইরে ভাই জিলাপি আনছি, তুমি বাইরেও কে? কয় জিলাপির পেঁয়াজ ফুটাইয়া দিই, জিলাপির পেঁয়াজ ফুটিয়ে দিই, সোজা করে দিয়ে তারপরে খাও। কারণ কি? কয় তুমি এমনি যে পেঁয়াজ, আরো পেঁচালা জিলাপি খেলে আরো পেঁচে বড় পাবি, বাইরে পেঁয়াজ ফুটিয়ে দিই যাতে পেঁয়াজ সব জীবনের ছুইটা না যাকে জীবনের এই মনের জিলাপির পেঁয়াজ জিকিরের বাড়ি দিয়া সব পেঁয়াজ ফুটাইতে হবে। আল্লাহর জিকিরের বাড়ি দিয়া ভিতরের সমস্ত জিলাপি সব পেঁয়াজ ছুটাইতে হবে।
টাকা পয়সা, ধন সম্পত্তি, প্রতিপত্তি, তারপর সমস্ত কিছু রৈটিট্য, দুনিয়ার সমস্ত মহজাদের ভিতরে ওই জিলাপির পেছের মতো হয়েছে। আল্লাহর জিকিরের প্রচণ্ড গতির মাধ্যমে সব পেছ ছড়াইয়া আল্লাহর দিকে মনিত হইতে হবে। রাজি আছেন? আল্লাহ এভাবে করে করে মা গেল, বাপ গেল, চাচা গেল, সবাই কিন্তু চলে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক বলেন সকলের মৃত্যুর স্বাদ চাখতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাথরের পাহাড় কেটে দুর্গ বানিয়ে ওখানেও যদি লোকায় থাকো, পৃথিবীর অপর প্রান্তেও যদি থাকো, আমার মালাকুল মউত, আমার আজরাইলকে তো ওখানে যাইব। যেখানে তুমি থাকো না মানুষ, যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব কেছে চোখে, রাত্রি দিন ধুক ধুক, তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। এটা কিন্তু হয়েই কিন্তু যাবে। এটা যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবর অন্তরালে, যারে তুমি ডাকো আখিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দুরুধামে। এরকম কিন্তু হয়েই যাবে। এইটা মরণের এই হিসাবপত্র, এটা প্রত্যেকের জীবনে এটা কিন্তু আসবেই। এটা কাজেই কবি বলেন মহাসিন্ধুর উপর থেকে কি সঙ্গীত যেন ভেসে আসে। কি সঙ্গীত? আলট্রা ভায়োলেট রে, মহাজাগতিক রশ্মি প্রতিনিয়ত আসতেছে আপনাকে এইভাবে। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। মহাসিন্ধুর উপর থেকে কি সঙ্গীত যেন ভেসে আসে। এটাকে কাতর পানে মধুর টানে, ওরে ঘরের ছেলে আয় চলে আয়। মহাসিন্ধুর উপর থেকে কি সঙ্গীত যেন ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে ব্রহ ওরে অন্ধ, হবে সেই সে পরমানন্দ যে আমাকে ভালোবাসে। মহাসিন্ধুর উপর থেকে কি সঙ্গীত যেন ভেসে আসে। কাজে তিনটা পদ্ধতি, একটা হলো আমল বলতেছিলাম, একটা হলো আমল কেমনে করে আমল করব তা জানা, তারপরে সেটা হলো মানা, সেটা হলো বোঝা, সেটা হলো বাস্তবে রূপ দেওয়া, পরিবারে বলা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, সমাজে প্রতিষ্ঠা করা, তা'মুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সমাজে প্রতিষ্ঠা করা। এই পর্যন্ত আমলের দৌড়। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়লেই হয় না, নামাজের সংবাদ পৌঁছে দিতে হবে। কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআন যদি তেলাওয়াত করলেই হইতো তাহলে আল্লাহ পাক তার রাসূলকে কেন বলবেন ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআনের তাবলীগ করেন, কোরআনের প্রচার করেন, কোরআনের প্রসার করেন, কোরআনে যা কিছু আছে মানুষদেরকে বলুন। যদি তাই না হয় আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হতে পারে না। আপনি রাসূল প্রমাণ করেন এবং আপনি বলেন মানুষদেরকে কোরআনের সব কথা আপনি আলাপ আলোচনা করেন। অতএব নিজে আমল করতে হবে। আমল কেমনে করবেন তা জানতে হবে। খুলুসিয়াতের দরকার, এই আমল প্রচারের দরকার, এই আমল পারিবারিক জীবনে, এই আমল রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, সব জায়গাতে আমলের প্রয়োগ করার জন্যে মাঠে ময়দানে নেমে বদ্ধপরিকর হয়ে জান মালকে বাজি রাখতে হবে। রাজি আছো? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা না, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই ইসলামটাকে আল্লাহ পাক একটা হলো থিওরিটিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল, দুইটার মধ্যে আল্লাহ পাক আটকায় রাখছেন। ইসলাম দুইটার মধ্যে আটকানো, একটা থিওরিটিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। এই থিওরিটিক্যালটা হলো আল কোরআনুল কারীম,
প্র্যাকটিক্যাল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাউলিহি ও ফেলিহি ও তাকরিরিহি, তার কথা, তার আদেশ, তার নিষেধ। তিনি আমার বলেছে এই ইসলাম আটকানো আছে আমার সাহাবাদের মধ্যে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, যেরকম সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতার সঙ্গে হলো ইসলামের বিশাল একটা ব্যাপকতা রয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না। কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবে, কিন্তু কোরআনের হুকুম আহকাম যা আছে মানব জীবনের জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য মানুষদেরকে বলা হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যাহা আছে তা আপনি সমাজে প্রচার করবেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বেচাকিনি জায়েজ আর সুদ হলো হারাম। বেচাকিনি জায়েজ, সুদ হলো হারাম। আপনি এটা বিক্রি করবেন, 10,000 ইট আপনি আমার কাছ থেকে কিনবেন, 10,000 ইটের কেনার টাকা আমি 20,000 টাকা দিলাম, আপনি আমাকে ফেরত দেবেন 25,000 টাকা, সব হারাম। টাকায় টাকা সব হারাম, বিধানের মধ্যে থাকলেই তো হলো। 10,000 ইট কিনবেন, হ্যাঁ, টাকা দেব না, ইট কেনা দেব। এই 10,000 ইট আমি 30,000 টাকা আপনার কাছে আমি বিক্রি করলাম, 30,000 টাকা আমি বিক্রি করলাম, আপনি 10,000 ইট আপনার 30,000 টাকা কিনে নেবেন, জায়েজ। 30,000 টাকার 10 কিস্তি আমি আপনার দিয়ে দিলাম, 10 কিস্তিতে আমার 30,000 টাকা আপনি শোধ করবেন, করেন। আল্লাহ বিধান করছেন, হলেই তো হলো। যিনি মালিক তিনি তো বিধান করছেন, অসুবিধার কি আছে, করেন এটা। তো এই সিস্টেম করলেই তো হয়ে গেল, এটা সমস্যার কি আছে? জীবন বিধানের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যেখানেই যাবেন সেখানে কোরআনিক জীবন বিধান যদি হয়, তাতে দেশের সমাজ সুন্দর হবে, সব কিছু ভালো হবে, যেরকম সুবহানাল্লাহ। জাকাতের কথা, জাকাত আদায়ের কথা বলা হয়েছে। জাকাত বোর্ডের কথা ইসলাম বলে না, ইসলাম বলেছে জাকাত আদায় করো। জাকাত আদায়ের জন্যে যে কোনো গভর্নমেন্ট যদি অর্ডার পাস করতেন যে বাধ্যতামূলক তোমাদেরকে জাকাত দিতে হবে, তাহলে ওই গভর্নমেন্ট মানিকগঞ্জের ডিসি সাহেবকে বলতেন, ডিসি সাহেব ওই এলাকার যত ধনী মানুষ হয়েছে সব লিস্টি করেন কারা কারা জাকাত দেয় নাই, খালি বললেই হলো, রাগারাগির দরকার নাই যে অর্ডার পাস হয়েছে গভর্নমেন্ট থেকে, আপনাদের ধনী মানুষ 100 টাকা 2.5 টাকা জাকাত দিবেন। জাকাত দিত কি না জোরে কন? এখন 7টার সময় দোকান বন্ধ হয় না, হয় কি না? গভর্নমেন্টের অর্ডার শুনি নি আমরা। এটা মানিকগঞ্জের জমির দাম 50,000 কিনি, 3.5 লাখ টাকা রেজিস্ট্রি করতেছি, এটা শুনি না? প্রত্যেকটা গভর্নমেন্টের অর্ডার আমরা ফলো করি। তাহলে গভর্নমেন্ট যদি বলতেন যে জাকাত দিতে হবে ধনী মানুষদের, এই দেখো প্রত্যেকের জেলায় জেলায় খবর নাও, এই এসপি, এই ডিসি, এই কমিশনার, আর যারা যারা আছো সংবাদ খবর নাও, কার বাড়িতে স্মরণ আছে 7.5 ভরির উপরে, খবর নাও। খবর নিয়ে বহু হাজার হাজার কোটি টাকার জাকাত আদায় হয়ে যেত, যাইতো না? জাকাত বোর্ড গঠন করার জন্য বলা নাই, জাকাত আদায়ের জন্য বলেছেন ইসলাম। এই জাকাত আদায়ের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসার দিলেন। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি জাকাত আদায়ের জন্য প্রেসার দিতেছেন, যে আদায় করুক চাই না করুক সমস্যার কি আছে? হয় না, না, জাকাত আদায়ের কথা বলতে হবে। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই আয়াত তিনি দিলেন যে জবরদস্তি করা যাবে না। শেষ পর্যন্ত জাকাত আদায় করতে বাধ্য করছিলেন, জাকাত দিতে বাধ্য হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এরকম যদি করা হয়, বুঝানো যদি হয়, প্রেশার দেওয়া লাগবে না, বুঝাইলেই হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। বোঝানো যদি হয় পর্দার গুরুত্ব, এটা করতে হবে সরকারি পর্যায়ে। আমার মতো মানিকগঞ্জের পীর সাহেব, তারপরে মামুনুল হক সাহেব, আরও যারা যারা আছে, কিয়ামত পর্যন্ত মাঠ পর্যায়ে ওয়াজ করলে পারে মানুষ কিছু আমল করব, কাজ হইব না। সরকারের পর্যায়ে সিম্পলি ওই সংসদে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে বিল পাশের মাধ্যমে যাইতে হবে। এই জন্যে আপনাকে অবশ্যই ক্ষমতায় যাওয়ার অবশ্যই দরকার আপনার কাছে। আপনি শুধু খালি এমনি পর্দার কথা বলবেন না, হবে না। যখন পর্দার কথা বলে যখন বিল পাশ করা হবে, পর্দা বরখা পরা বাধ্যতামূলক না, তবে বরখা পরার গুরুত্ব রয়ে গেছে। বরখাকে পড়লে তাকে
তাকে অসম্মান করা যাবে না, বাধ্যতামূলক করা যাবে না, সরকারিভাবে যে আইনগুলো হয়। এরপরে যে জুমার নামাজের আজান যখন হবে, জুমার নামাজ আজান হলে সব মসজিদ বন্ধ হয়ে যাবে, ইয়ার দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, বেচাকিনি সব বন্ধ হয়ে যাবে। এটা যদি সরকারি পর্যায়ে আইনগুলো যদি হয় তাহলে সবাই মানবে কিনা জোর কর? এমনিই মানবে। কত আইন আমরা মানি না, এমনিই মানবে এটা। কিন্তু সেইখানে সংসদে যদি হুজুরদের সংখ্যাগরিষ্ঠ যদি না হয়, তারা কথা বলার চান্স যদি না পায়, তাহলে এটা তো হবে না। কেউ তো জাকাতের কথা বলবে না, কেউ তো সুদ ঘুষের কথা এটা তো উল্লেখ করার ক্ষমতাই কেউ নাই। আমরা হুজুররা শুধু পীর সাহেবরা গেলে বাইরে বেড়ে গেলে সকালে জিকির কর, বিকালে জিকির কর, আর অন্যান্য হুজুররা বলবো যে তোমরা তাড়াতাড়ি কাকারে চলে যাও খালি, এই পর্যন্তই সুরকারি কথা লক্ষ্য করছেন। যার ফলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বহু মানুষরা সংসদে দাঁড়িয়ে খারাপ ভাষায় গালি দেওয়ার সাহস তারা পায়। কখনো এটা সমীচীন, কখনো এটা হইতে পারে না। এটা আমাদের দেশে আচ্ছা বাচ্চা বলে অমুক ধরনের তমুক ধরনের কথা, রাজাকারের বাচ্চা, আলমতরের বাচ্চা, কোন ধরনের সভ্যতা ভদ্রতা এই সমস্ত দেশে অ্যাসেম্বলিতে এটা চলে। এটা ঘটনা কি? এটা দালাল না কারা? আমাদের দেশে গাবতলিতে জানেন গরুর দালাল আছে, হ্যাঁ গরুর দালাল আছে, তারপর জায়গা কেনা বেছে দালাল আছে, বিয়া শাদী করে তার দালালি আছে, হ্যাঁ বিএনপির দালাল আছে, আওয়ামী লীগের দালাল আছে, মানে পীর সাহেবের দালাল আছে, সবার দালাল আছে। দালাল নাই কারা? আবার এটা কিছু ভারতের দালাল আছে, পাকিস্তানের দালাল আছে, তারপরে কিছু আমেরিকার দালাল আছে। দালাল ছাড়া কে দেশ চলে? হ্যাঁ দালাল ধরে বিদেশে যাওয়ার লাগে, কথা ঠিক কিনা? কোন ধরনের ভাষা গেলে, কোন ধরনের হিসাবপত্র এটা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, শোনেন, এখন যারা জন্মগ্রহণ করতেছে তারা কিসের দালাল? আমরা সবাই বাংলাদেশের দালালি করি, সুবহানাল্লাহ। শোনেন, রবি ঠাকুরের কথা মনে রাখেন, আমি কোনো লীগ করি না, দল করি না। পায়ের তলার ধুলিকেও যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ নেয় তার উঠে শুরু করে। পশ্চাদে পানি সোজারে, সে তোমারে পশ্চাদেই টানিছে। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আমি বলতে চাই, অনেক এমপির কথা নাম আমি বললাম না, কথা লক্ষ্য করছেন। কোরআন শরীফের সূরা ফাতিহা পড়াবেন আমার সন্দেহ আছে। ওই এমপি সাহেবকে বলে আপনি সূরা হুজরাত পড়েন তাড়াতাড়ি, সূরা হুজরাত তাড়াতাড়ি পড়েন, তাহলে আপনার জ্ঞান খুলে যাবে। সূরা হামিম সাজদা পড়েন, জ্ঞান খুলে যাবে। ওয়ালা তাস্তাউল হাসান ওয়া তাল্লা সাইয়্যিদি ফাবিল্লাতি হাসান ফাইজাল্লাযী বাইনাকা বাইনা আদাওয়াতিন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। সূরা অন্য সূরা পড়েন, ওয়ালা দাফুল্লাহি নাসা বা'দুম বিবাদিন লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। পড়েন তাড়াতাড়ি। সূরা বনী ইসরাঈল পড়েন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদবীরা। তাড়াতাড়ি পড়েন এটা। এগুলো পড়লে জ্ঞান খুলে যাবে এটা। অতএব সংসদে ইসলামের পক্ষে কথা বলার মতো হুজুরদের সংখ্যাগরিষ্ঠ লোক হওয়ার দরকার আছে না নাই? শোনেন, দেশের দালাল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কাটছেন কেন? কোন দেশের কার দালালের জন্য মুসলিম কাটছেন? মুসলিম হল ছিল, সলিমুল্লাহ হল লিখছেন কেন? কবি নজরুল ইসলাম কলেজ ছিল, ইসলাম কাটছেন কেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 1921 সালে রব্বি তারা জঙ্গিবাদ হয়ে গেল। আল্লাহর কথা বললেই শুধু খালি হয়ে গেল। এই সমস্ত বলা বলি ধাক্কা আপনার সাধারণ জনগণরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, এন্ড কোরআনের পাশে ভোট বেশি দেওয়া শুরু হয়েছে। কথা ঠিক কিনা? 85-86 সালে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি যখন ফার্স্ট ইয়ারে যখন ঢুকছি, তখন শিবির আসলে 2 জন থেকে 3 জন, আমি নিজে জানি। এখন রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের দখলে। এত দাবড়াইছেন, কিছুই করা পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিবিরের মনে করে আমি নিজে দাবার খাইছি, নিজে খাড়াই রয়েছি। আর শিবির হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন দিকে দাবড়িয়া যাইতেছে। আমার কাছে আইসা ওই শিবিরের কয়েকজন পোলাবান যাতে কয়, হুজুর তাতে আসেন। তা আমি তো শিবির টিবির করি না, খাড়াই রয়েছি। কয়েকজন গেল দাবড়িয়া, ওই অন্য ডিপার্টমেন্টের পোলাবানরা আমার সামনে এসে কয় কি, এই শালাও শিবির করে, মাথা টুপি আছে। আমি খেয়াল করলাম সত্য কথা না বললো তোর সে মাঠে
কথা ঠিক আছে, এই শিবির শালার যুদ্ধ করো না, অগদারি খাটা খাটা ওকে মাথা টুপি দেয়, ওই শালাকে ধর শালাকে, আমারও থুইয়া দৌড়, আমি উল্টা দৌড়। এই হলো কারবার। এত কিছু হবে। রাত 3টার সময় শিবির শিক্ষা দিলেন মহসিন হল থেকে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের দখলে, চিটাগং ইউনিভার্সিটি শিবিরের দখলে। 30 বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 30 বছর পরে ছাত্র সংসদে শিবির। তারপরে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির হয়েছে না? এত করে সিট পাই করে জামাত ইসলাম ঘটনা কি? কাজ ওই পিসের কথা টাইনেন না তো। রাজাকার আলবদর রাজাকার বাচ্চা উমুক টুমুক হেনতানিটা আর ডুববেন কিন্তু আর ওইটা, আর ডোবার রাস্তায় আসতেছেন আপনারা। পরে বাঙালিরা শেষ পর্যন্ত কি করবে তা জানেন? বাঙালির হিসাবপত্র এখানে সংসদে বইয়ে থাকেন না, বাঙালির হিসাবপত্র মিলেন। বাঙালি কি করবো, তগ দলও দেখছি, অমুক দলও দেখলাম, ব্যাগ দলও দেখছি, এখন জামা শিবিরে সিল মারো, এই দল এখন এই বাঙালি একবার যদি ঝুঁকে কোনোদিন ফেরাইতে পারবেন না। এই হিসাবেও কিন্তু তাই আইসা যায়। বিএনপি দুই তিন টান গেছে, আওয়ামী লীগ গেছে, জামাত জাতীয় পার্টি গেছে, জামাত শিবির তো আর যায় নাই। আল্লাহ তো একটা চান্স দিতেও পারে সামনে। এতজন ইসলাম কস কেমন ইসলাম তোরা বাংলাদেশে করবি, তবে উঠে টেস্ট করে দিই আমি, ওইবার হতে পারে। সব দলে গেলে ওটাও তো যাইবার পারে। আবার এত বেশি দাগা দেখে বকাবাজি করেন না সংসদে যাইয়া, এরা আপনাদের খারাপ হবে। আর ওইটা মানুষ কিন্তু তাদের দিকে ঝুঁকবে। বাঙালি একবার যদি ঝুঁকা মূল নেয় আর ফিরাইতে পারবেন না। পোলাপান পয়সা গোল দৌড়াইও, বুঝছেন কিন্তু এটা, বুঝছেন এটা। যতই বেশি এই দেখেন না ভারতে মোদি খালি ভাঙ্গে, মসজিদ ভাঙছে 3টা, ওইছে 60টা। বাবির মসজিদে একটা ভাঙছে, কয়টা ওইছে আর ওইটা। এগুলো বইলা এইটা আরো বেশি ইসলামের বিজয় আরো হবে বেশি। এখানে করে সমঝোতার মাধ্যমে এটা কাজটা সেটা করে। ডোনাল্ড ট্রাম্প একবার বলছিল কি, যে আব্রাহাম লিঙ্কন হলো ফাদার অফ দ্য ডেমোক্রেসি, যে আমরা গ্যাটিসবার্গ অ্যাড্রেসের মধ্যে পড়ছি। ডোনাল্ড ট্রাম্প বলছিল, আর বাঙালিরা তোমরা শুধু খালি এ দেশ কারা স্বাধীন করছে, এ দেশের ফাদার অফ দ্য নেশন কারা, হ্যান ত্যান, তোমরা খালি এইগুলি নিয়েই সবসময় শুধু থাকো। দেশের উন্নয়নের কথা তোমরা বলো না। তোমরা ভারতের থেকে 50 জিনিস কিনো, ভারতের থেকে তোমরা ট্রেন কিনো, এখন না পড়ে রয়েছে সে বগি, এটা ওটা কিনো। আমরা ভালো উন্নত মানের জিনিস দেব, আমাদের কাছ থেকে তোমরা কিছু কেনো না। আমাদের টাকাতে তোমরা এই গার্মেন্টস সেক্টরে সব আমরা কিনে আনি, বাইরে আমরা দিই, আমাদের কাছে কোটি কোটি টাকা কামাও, আর তোমরা কিনো খালি ভারতের কাছ থেকে তোমরা। আর তোমাদের একটাই কথা, তোমাদের কেরা দেশ স্বাধীন করছে, কেরা বলে ফাদার অফ দ্য নেশন, এগুলো নেই তোমরা আসো। আমাদের দেশে যে ফাদার অফ দ্য নেশন যারা ছিল আব্রাহাম লিঙ্কন, তার কথা নিয়ে আমরা তো সেটা নিয়ে কখনো দলাদলি কখনোই আমরা করি না, তার কি সম্মান আমরা করি না। তোমরা শুধু এগুলোই নিয়ে আসো, দেশের উন্নতির তোমরা কি করো? তোমরা তো কিছুই করতে পারো না তোমরা। এটা এ কথা যে ডোনাল্ড ট্রাম্প কইছে, খেয়াল করলাম যে কথাটা তোর যুক্তি এটা আছে। আমি আপনাদের খেদমত আর করতে চাই, মানিকগঞ্জ দরবার কোনো পার্টি করে না, আমার কোনো পার্টি করে না। আমি কি করি তা জানেন? আমি এই দেশের দালালি করি। আমি হলো দেশের দালালিটা, আমি পাকিস্তানের দালাল না, আমি ভারতের দালালি করি না। এই দুই দেশের দালালি যারা করে একটাও পছন্দ করি না। এটা দালালি করলে বাংলাদেশের দালালি। এ দেশের ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, মিলা জিলা চলো, শক্তি হবে। এটা শক্তি হবে। দেশের ডিফেন্স সিস্টেম শক্তিশালী করো, আকাশ সিস্টেম শক্তিশালী করো, দেশের হিসাবপত্র শক্তিশালী করো, কাজের মধ্যে মন দাও। তাতেও কেরা 71 দালাল, কেরা রাজাকার, মুখ টুমুক, ইডা ওটা হ্যান ত্যান। 71 সালে 55 বছর আগে চলে গেছে যুদ্ধ, হেঁটে নে ফালাফালি পড়ো, ব্যাক কল, মাথায় কিছু আছে কিলো। আর ইতিহাস পড়ো নাই, মন্ত্রী হচ্ছে তাতে কি হবে তোমার? এটা আপনি ক্যানাডার সাথে আমেরিকার সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হয় নাই? মিল হয়েছে কিনা? আবার মিল হয়ে গেছে গাইতে। ইরাক ইরান 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ হয় নাই। আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ হলো তো 9.5 মাস, আর ইরাক ইরান হলো 8 বছর। 8 বছরের পরে তারা দুই ভাই মিল তারা হয়ে যায় নাই তারা। এটা তো সেই 71 সালের সেই কথা পেশাল নিয়ে শুধু খালি দালাল করবেন, আর রাজাকার মারি করে দেশটা আরো পিছনের দিকে নেবেন। মিয়া 55 বছর আগে, তারপরে মহব্বত ভালোবাসা করা যায় না?
তারপর কি পাকিস্তানের সাথে আমাদের শত্রুতা আছে? পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য হয় নাই? আমাদের দেশের অ্যাম্বাসেডার পাকিস্তানে আছে না? পাকিস্তানের রাষ্ট্রদূত অ্যাম্বাসেডার আমাদের দেশে আছে না? তাদের দেশের লেনদেন হইতেছে না? তার পিছনে এত টানাটানি পারতেছেন, ঘটনাটা কি এটা? তাহলে পরে আপনারা যদি বলেন পাকিস্তানের দালাল, কিছু মানুষ বলবে অন্যান্য মানুষদেরকে আপনারা ভারতের দালাল। ভারত যখন রাত্রিতে নয়টা জেলা যখন পানিতে যখন তলে দিছে, তখন তো ভারতের বিরুদ্ধে একটা কথাও বলেন নাই। নিশ্চয় ভারতের দালাল আপনি। আর এই কাঁটাতারের বেড়ার এখানে হাজার মানুষ মারে ফেললে ভারতে বিএসএফরা গুলি করেছে, একটা প্রতিবাদ করেন নাই। যারা প্রতিবাদ করেন নাই নিঃসন্দেহে তার ভারতের দালাল। আপনার ভারতের দালালি হলে পরে, তারা পাকিস্তানের দালালি হলে পরে, এটা সমস্যা কি আছে? অতএব দুই পক্ষ এই সমস্ত বাদ দেন, এগুলা বাদ দেয়, দেশের উন্নয়নের কথা বলেন, এটা তাই সুন্দর হবে। ভারতের সাথে সুসম্পর্ক করেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক করেন, যার যার সীমানা সুন্দর আছে, হুমকি দেওয়ার দরকার নাই কোনো, সুন্দর লেনদেন করে, সুন্দর হয়ে যাবে পৃথিবী, মানুষ মানুষের সম্মান হবে, মানুষ শ্রদ্ধা হবে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা জায়গায় দিকের দুর্গন্ত হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, স্লোগান উঠাইতে হবে, যুদ্ধ চাই না, শান্তি চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে গায়ে ডাইন হাতে দেন, গুনার জেনে তওবা হবে। যদি কেউ নিয়ত করে থাকেন, আমি এখন গুনার জেনে তওবা করে, আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। সকলে গায়ে ডাইন হাতে ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद बुजुर्ग इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा। সবাই দোয়া করি রাজুর জন্য এবং যাদের পিতামাতা আরও ইন্তেকাল করেছেন সকলের জন্য, দেশের শান্তির জন্য, প্রতিবেশী রাষ্ট্র যা আছে সবার সাথে সুসম্পর্ক আল্লাহ তুমি প্রতিষ্ঠা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্য থেকে একজন আশিক পাগল আজকে রাজু আহমদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ কিছুক্ষণ আগে তাকে কবরস্থ করা হয়েছে, আল্লাহ তাকে কবর সোল জব তুমি আরো সহজ করে দাও, হিসাবে আসির তুমি দান করে দাও। আল্লাহ বাইতের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু তার আমল নামে তুমি পৌঁছিয়ে দাও, জান্নাতবাসী তুমি করে দাও। তার ছেলে সন্তানদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদের হেফাজতকারী হয়ে যাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা নতুন যারা বায়াত গ্রহণ করেছেন বায়াতকে তুমি কবুল করে নাও। আলেম ওলামা যেনার আছেন আল্লাহ কবুল আর মঞ্জুর তুমি করে নাও। এ দেশকে কবুল করে নাও, মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও, একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধার আল্লাহ তুমি বন্ধ করে দাও, মহব্বত প্রেম ভালোবাসা প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ বাংলাদেশে আমরা সকলে সুনাগরিক হতে চাই, আল্লাহ মহব্বত করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর কর তৌফিক এনায়েত করে দাও, দোষাদোষী বন্ধ করে দাও, রক্তপাত হানাহানি বন্ধ করে দাও। প্রতিবেশী যতগুলো দেশ আছে সুসম্পর্ক প্রতিষ্ঠা তুমি করে দাও। সকল দেশে আমাদের মুসলমান ভাই আছে আল্লাহ, কারোর সাথে কোনো শত্রুতা নয়, কারোর সাথে কোনো যুদ্ধ নয়, আল্লাহ তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ ইরানিদেরকে তুমি শান্তি করে দাও, আল্লাহ বিজয় দান করে দাও। মুসলমান উপর যারা অত্যাচার করতেছে কোরআন রসুলের উপরে আল্লাহ তাদেরকে মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দাও, আল্লাহ শক্তি তকত এনায়েত করে দাও। মুসলমানের একতা তুমি করে দাও। বাংলাদেশে যারা আছেন পীর মাসে বুজুর্গানে দিন ওলামে ইকরাম যারা আছেন সকলের মধ্যে মহব্বত প্রেম ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ তুমি তরিয়ে দাও, যারা ঋণগ্রস্ত সমস্ত ঋণ আল্লাহ তুমি পরিশোধ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আত-তাসমিউল আলিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।